আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে মজাদার কেক রেসিপি নিয়ে। মাত্র 1 কাপ আটা দিয়ে তৈরি করে নেওয়া যায় মজাদার কেক রেসিপি। প্রথমে আমি একটা বাটির মধ্যে 2টা চকোবিন নিয়ে নেব। আপনারা চাইলে বিভিন্ন চকলেট নিতে পারেন। আমি খুব সিম্পলভাবে এবং কম খরচে কিভাবে মজাদার কেক বানানো যায় সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর 3-4 চামচ আমি লিকুইড দুধ দিয়ে চকলেটটাকে মিক্স করে নেব। একটু সময় নিয়ে আস্তে ধীরে মিক্স করে নিতে হবে। এই তো মিক্স হয়ে গেছে। তারপর আমি একটা বোলের মধ্যে ডিমের সাদা অংশ নিয়ে নেব। নিয়ে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে বিট করে নেব। এতে প্রথম অবস্থায় 2 থেকে 3 মিনিট করার পর তারপর হাফ কাপের অর্ধেক আমি চিনি দিয়ে দিলাম। তারপর আবার অর্ধেকটা দিয়ে আমি অল্প অল্প করে এটাকে বিট করে নেব। এই তো বিট হয়ে গেছে। তারপর আমি কুসুম দিয়ে দেব, যে কুসুমটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম। কুসুমটা দিয়ে বেশি সময় বিট করা যাবে না। তারপর অল্প পরিমাণের তেল দিয়ে দেব, 3 থেকে 4 চামচের মতো। তারপর আবার আমি এটাকে বিট করে নেব। এতটা বিট করা যাবে না, তাহলে ফুমিটা নষ্ট হয়ে যাবে। তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। দিয়ে আমি ভ্যানিলা এসেন্স আর তেলটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি তারপর 1 কাপ আটা, বেকিং সোডা দিয়ে আমি ভালো করে চেলে নেব। সাথে বেকিং পাউডার দিতে পারেন, স্বাদ মতো লবণ দিয়ে আমি যে চেলে নেব যাতে ধলা ধলা না হয়ে থাকে। তারপর মিক্স করে নেব আবার। মিক্স করা হয়ে গেলে আমি বিট করা ডিমের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে আমি যেটাকে বিট করা ডিমটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি আবার। তারপর অল্প অল্প করে আটা দিতে হবে। ফুমি ভাবটা যাতে নষ্ট না হয় সেই জন্য অনেক আস্তে ধীরে করতে হবে। তারপর আপনার কাছে যদি মনে হয় যে না ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তারপর আপনি অল্প লিকুইড দুধ মিক্স করে নিতে পারেন। তারপর বাকি আটাটা দিয়ে আমি মিক্স করে নেব। এই তো আমার ব্যাটারটা হয়ে গেলে এরকম হতে হবে। তারপর আমি একটা মোল্ড নিয়ে নিলাম। মোল্ডের মধ্যে আমি কেকের যে ব্যাটারটা আছে এটা দিয়ে দেব। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি একটু ট্যাপ করে নেব যাতে ভিতরে বাবলসগুলো না থাকে। তারপরে যে চকোবিনের যে লিকুইডটা আমি এটা অল্প অল্প করে একটা ডিজাইন করে নেব। আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন। তারপর আমি আবার অল্প অল্প করে দিয়ে দেব। তারপর একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। আমরা এতটা পারফেক্টভাবে করতে পারি না, কারণ আমরা
পারফেক্টলি কেক বানাই না, আমাদের বাসার জন্য সিম্পলভাবে যতটুকু প্রয়োজন ওইটাই আমরা করে নিয়েছি। তারপর প্যান বসিয়ে দিলাম, ফ্রি হিট দিয়ে দিলাম 5 মিনিটের মতো, দিয়ে আমি মোল্ড বসিয়ে দিলাম প্যানের মধ্যে। আমি 30 মিনিট সময় নেব, 30 মিনিটের মধ্যে আমার কেক হয়ে যাবে। এই তো আমি চেক করে নিচ্ছি আমার কেক পারফেক্টলি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এই মজাদার কেক রেসিপি। আল্লাহ হাফেজ।